হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের সেকেন্ড সেট অর্থাৎ যার পেজ নাম্বার 377 এবং স্কুলের যে নাম সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠ, এই স্কুলের প্রশ্নগুলোকে আজকে সমাধান করব। এবং ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য একটা ছোট কথা বলতে চাই। কথাটা হচ্ছে সেটা হচ্ছে 11-এ তোমরা তো এই পরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উঠে যাবে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ উঠবার পরে তোমাদের যদি কারোর মনে হয় যে স্যার আমরা ফিজিক্স ম্যাথ এই সাবজেক্টগুলোকে পড়তে চাই, যদি পড়তে চাও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 7003435951। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম 7003435951, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে আমাকে তোমরা কি করবে, হোয়াটসঅ্যাপ করবে। এবং যারা বেলঘড়িয়া, তিনটে জায়গা আমি নাম লিখবো, বেলঘড়িয়া, তারপরে লিখছি হচ্ছে বারুইপুর, ঠিক আছে, বেলঘড়িয়া, বারুইপুর এবং রিষড়া, এই তিনটে জায়গাতে আমি মেনলি পড়াই। বেলঘড়িয়া, বারুইপুর এবং রিষড়া, এই তিন জায়গাতে আমি তোমাদেরকে পড়াই, মানে অফলাইনে পড়াই। 11-এ উঠলে তোমার এমনি ফিজিক্স বা ম্যাথের কোনো না কোনো টিচারের কাছে পড়তেই হবে। তো তুমি যদি আমার কাছে পড়তে চাও, প্রথম থেকে যেহেতু আমার ভিডিও দেখে আসছো বা পরে দেখছো, হয়তো ক্লাস বুঝতে পারছো তাই জন্যই দেখছো, তুমি জানো যে এখানে পড়লে তুমি শিওরলি বুঝতে পারবে এবং কতটা তোমার কাছে এফেক্টিভ হবে। যা পড়াবো সায়েন্সের বেস্ট তৈরি করে দেবো, গ্যারান্টি দিয়ে বলছি, ওর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে। তো বেলঘড়িয়া, বারুইপুর, রিষড়া, এই তিনটে সেন্টারে আমি অফলাইনে পড়াই। কারণ যদি ইচ্ছা থাকে এই নেক্সট 11-এ উঠে যাওয়ার পর থেকে আমার কাছে অ্যাডমিশনে নেবে এবং পড়বে, তাহলে এখনই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করো। কারণ প্রচুর স্টুডেন্ট অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাচ্ছে। পরে কিন্তু আমরা আর আমাদের ব্যাচে জায়গা দিতে পারবো না, তখন কিন্তু বললেও আমাদের কাছে কিন্তু সেটা পসিবল হবে না। এখন থেকে নাম রেজিস্টার করিয়ে রাখো, আমি নাম লিখে রাখলাম, গ্রুপে অ্যাড করে রাখলাম। পরে তোমরা জয়েন করলে তোমরা পরবর্তীকালে মানে ফাইনালি একবার এসে দেখে গেলে, তারপর এসে পড়া শুরু করলে, যেরকম ভাবে সব জায়গা হয় আর কি। পরে পরীক্ষার পর, মাধ্যমিকের পর তুমি যখন আসবে, এসে যদি দেখো যে স্যারের ব্যাচ ফুল, তখন তো আমারও জায়গা মানে নামার থাকবে না, তখন আমাকে হাত জোর করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তো প্লিজ যারা এখন জয়েন করতে চাও, তো এখন থেকে জয়েন করো। আর একটা জিনিস, অনলাইন, যদি কেউ অনলাইন কোর্সে জয়েন করতে চাও, কেউ যদি মনে হয় যে না আমার এত দূরে যাওয়া পসিবল না, আমি অনলাইনে পড়বো, তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, 7003435951, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অনলাইনের জন্য। এবং অফলাইনের জন্য করলেও হোয়াটসঅ্যাপ করো, কল করো না, কলে পাবে না, কল করো না প্লিজ, কলে পাবে না, ঠিক আছে। চলো এবার পড়ানো স্টার্ট করি। পড়ানো হচ্ছে এই যে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে, বলছে শতকরা বার্ষিক সরল সুদের হারে কত হলে, সরল সুদের হার কত হলে কোন টাকার 10 বছরের সুদ আসলে 2/5 হবে। সুদটা বলেছে, সুদ আসলে 2/5 হবে। কোশ্চেনে দেখো, খেয়াল করো লাস্ট লাইনটা কি বলছে, যে 10 বছরের সুদ আসলে 2/5 হবে। সুদ আসলে 2/5 হবে, মানে ব্যাপারটা হচ্ছে এইটা, যে সুদ যেটা থাকবে সেই সুদটা হচ্ছে সুদ প্লাস আসলের, সুদ প্লাস কত অংশ হবে, সুদ প্লাস যে আসল, সেই আসলের কত অংশ হবে, 2/5 হবে। তাহলে আর একবার দেখো, ভালো করে খেয়াল করো, 10 বছরের যে সুদ, সেই সুদটা সুদ আসলের 2/5 হবে, সেই সুদটা সুদ আসলের 2/5 হবে, এটা হবে, ঠিক আছে। ওকে, চলো দেখো কি করে সলিউশন করব। সুদের ফর্মুলা তুমি জানো, P/100 বসাতে হয়। তো সুদের জায়গায় আমি বসালাম P/100 ইজিক্যাল টু, এখানেও সুদ আছে তো লিখবো P/100। আসল টাকাকে P দিয়ে লেখা হয়, তো P দিয়ে লিখলাম, ইন্টু কত আছে, ইন্টু আছে 2/5 লিখলাম। দেখো আমরা এই জায়গাতে লসাগু করে নেবো, তাহলে হচ্ছে P/100 ইজিক্যাল টু, লসাগু করলে 100 হবে, তো P/t থাকবে, এই 100টা গিয়ে পির সাথে গুণ হবে, 100টা গিয়ে পির সাথে গুণ হবে, হবে 100p, এইটার বাইরে থাকলো 2/5। তাহলে কি করলাম দেখো, এখানে থাকলো P/100, এই 100টা গিয়ে পির সাথে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল 100p, ওপরে P/t যেরকম আছে P/t, আর নিচে যেরকম 100 আছে তো নিচে 100। কাটাকাটি পড়ে আছে, কাটাকাটিটা করো, কাটাকাটি করলেই তোমাদের অঙ্কের অর্ধেক নেমে যাবে এখান থেকে। 100 কেটে দাও, পিটা এখানে রয়েছে, পি এখানে রয়েছে, পি কমন নাও, তাহলে P/t ইজিক্যাল টু, পি যদি কমন নিয়ে নি, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে RT, প্লাস থাকবে হচ্ছে 100, আর ইন্টু থাকবে হচ্ছে 2/5, এটা
এখান থেকে পি কমন নিয়ে নেবো, 8টির জায়গায় 8টি থাকবে, 100 এর জায়গায় 100 থাকবে, এটা পি পি কেটে দেবো। নিচে থাকা যে 5টা এটা এই দিকে গুণ করে দেবো, নিচে থাকা 5টাকে এদিকে গুণ করে দেবো, হয়ে যাবে 5RT ইকুয়ালস টু 2টা দিয়ে ভেতরে গুণ করবো 2RT প্লাস 2টা দিয়ে আবার 100 সাথে গুণ করব, হয়ে যাবে 200। নিচে থাকা 5টা দিয়ে আমি এদিকে গুণ করে দিলাম 8টির সাথে, হয়ে গেল 5RT। 2টা দিয়ে 8টির সাথে গুণ করবো 2RT, 2টা দিয়ে 100 সাথে গুণ করবো, হয়ে যাবে 200। এই যে 2RT দেখতে পাচ্ছ, এটাকে এই দিকে টেনে নেবো, হয়ে যাবে 3RT, হয়ে যাবে হচ্ছে 3RT ইজ ইকাল টু হয়ে যাবে 200। কারণ এখানে প্লাস 2RT ছিল, এদিকে চলে আসলে মাইনাস 2RT হয়ে যাবে। তো 5RT থেকে যদি 2RT বাদ যায় তো পড়ে থাকবে 3RT ইকুয়ালস টু 200। এবার এখানে দেখো কত সময় বলে দিয়েছে, 10 বছরের কথা বলছে, টাইমটা 10 বছর বলছে। তো আমরা টাইমের জায়গায় 10 লিখব, তাহলে 3R ইন্টু 10 ইজ ইকাল টু হচ্ছে 200। 0 0 কেটে গেল, এই 3টাকে 20 নিচে নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে R ইজ ইকাল টু 20/3, মানে যেটা হচ্ছে 6.1/3%, 6.2/3%। 3 6 18, 18 দুগুণে 20, তাহলে 6.2/3% হচ্ছে অ্যান্সার। 20/3 অ্যান্সার বের হচ্ছে, মানে 6.2/3 হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে অ্যান্সার, 6.2/3% হচ্ছে অ্যান্সার। মানে এখান থেকে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, এখান থেকে বি এর অপশনটা কারেক্ট হচ্ছে, বি এরটা কারেক্ট অপশন। নেক্সট, ax² + bx + 35 সমীকরণের বীজ দা -5 -7 জিজ্ঞাসা করেছে এ আর বির মান বসাতে বলেছে। একবার এর মান এর মধ্যে বসাও, যেটা সরি একবার -5 এর মানের মধ্যে বসাও, একবার -7 এর মানের মধ্যে বসাও, বসিয়ে এ আর বির মান বার করে নাও। ফার্স্টে কি আছে সমীকরণ, ax² + bx + 35 সমীকরণ রয়েছে ax² + bx + 35 এটা সমান সমান হচ্ছে 0। সমীকরণের কি বলেছে, বীজদ্বয় বলেছে -5 -7, বীজদ্বয় -5 -7, মানে প্রথম যে বীজটা সেটা -5, -5 বসাবো x এর জায়গায়, হবে a ইন্টু -5 তার স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস হচ্ছে 35, করলে কত অ্যান্সার হচ্ছে দেখো 25 হয়ে যাবে। -5 স্কোয়ার মানে +25 ইন্টু a, মানে হয়ে যাবে 25a, মাইনাসে প্লাসে হবে -5b, আর +35টা ওইদিকে চলে যাবে, হয়ে যাবে -35, এটা হয়ে যাবে। -5 স্কোয়ার মানে +25, 25 হলো এর জায়গায় এ হলো, মাইনাসে প্লাস হলো -5 এর জায়গায় 5, বির জায়গায় বি, +35 কে ওদিকে পাঠালাম -35, ঠিক আছে। আচ্ছা 5 কমন নিচ্ছি, 5 যদি কমন নিই এখানে থাকবে 5a মাইনাস এখানে থাকবে শুধু b ইজ ইকাল টু হচ্ছে -35, 5 আর 35 কাটাও 7 থাকবে, তাহলে 5a মাইনাস b ইজ ইকাল টু হচ্ছে -7, এটা সমীকরণ নাম্বার 1। নেক্সট সমীকরণ কি করব, নেক্সট সমীকরণ দেখো কি করব, -7 আছে পরের x এর মানটা, এই -7টা নিয়ে এই x এর জায়গাতে বসিয়ে দেবো এই সমীকরণের মধ্যে, -7 বসাবের মধ্যে a ইন্টু -7 তার স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 এটা সমান সমান 0। এই যে -7টা সেকেন্ড বীজটা, তো বীজ মানে কি x এর মান, সেকেন্ড বীজটা -7 বলেছে, -7 বসালাম, -7 স্কোয়ার b ইন্টু -7 প্লাস 35, b ইন্টু -7 প্লাস 35। এবার কি -7 স্কোয়ার মানে হচ্ছে 49 হয়ে যাবে, ইন্টু a হবে, মাইনাসে প্লাসে হবে -7b প্লাস 35টা ওদিকে যাবে, হয়ে যাবে -35। 7 কমন নেব, 7 কমন নিলাম, কমন নিলে এটা হবে হচ্ছে 7a, 7 কমন নিলে এখানটা হবে -b ইজ ইকাল টু হচ্ছে -35, 7 আর 35 কেটে দেবো, 5 থাকবে, তাহলে 7a মাইনাস b ইকুয়ালস টু থাকছে -5। এই যে সমীকরণটা বার করলাম এই সমীকরণটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণ পেয়েছি, এক নম্বরে হচ্ছে 5a মাইনাস b সমান -7, আর 2 নম্বরে পেয়েছি 7a মাইনাস b সমান -5। এবার কি করব, এবার এই দুটো সমীকরণকে অপনয়ন করতে পারলেই এর মান আর বির মান বেরিয়ে যাবে। তো ফার্স্টে এই সমীকরণটাকে টুকছি, 5a মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে -7, দেন এই সমীকরণটাকে টুকছি, 7a মাইনাস b ইকুয়ালস টু হচ্ছে -5, দেন মাইনাস করাচ্ছি, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তো -b + b কেটে গেল, 5a থেকে 7a বিয়োগ যাবে, পড়ে থাকবে -2a, 7 -7 এর সাথে +5 যোগ হবে, এই প্লাসটা কোন প্রাধান্য পাবে, -7 + 5,
তো অ্যান্সার হবে হচ্ছে -2। মাইনাস মাইনাস কাটালাম 2 2 কাটালাম 1 পড়ে থাকবে। এর মান কত বেরোলো? 1। এর মান 1 বেরোলো। এর মান 1 নিয়ে গিয়ে তুমি যদি এই সমীকরণে বসিয়ে দাও তুমি বির মান জেনে যাবে। এর মান 1 নিয়ে গিয়ে এই সমীকরণে বসিয়ে দাও, দিলে তুমি বির মান জেনে যাবে। এর মান 1 এর মধ্যে বসাও, হবে 5 × 1 - b = -7। +5টাকে ওইদিকে নিয়ে যাবো, তো -b = হবে +5 ওইদিকে চলে যাবে, -5 - 7। তো -b হবে কত? -5 আর -7 মানে হচ্ছে -12। মাইনাস মাইনাস কাটাও, তাহলে এখান থেকে যে বীর মানটা পাবে সেই বীর মান তুমি পাবে হচ্ছে 12। 12 হচ্ছে অ্যান্সার। বীর মান 12 আর এর মান কত? এর মান হচ্ছে 1। বীর মান 12, এর মান কত? এর মান হচ্ছে 1। বীর মান 12, এর মান 1। অপশন সি কারেক্ট। অপশন সি হচ্ছে কারেক্ট। পরের কোশ্চেনে চলে আসবো। এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ এবি 50 ডিগ্রি হলে এসিবির মান কত? এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র, কোণ ও এবি হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এসিবি কত? তাহলে একটা কাজ করা যাক, ফার্স্টে এবিসি ত্রিভুজ আঁকি। ফার্স্টে একটা এবিসি ত্রিভুজ আঁকি। এই হচ্ছে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ আঁকলাম। এর ও হচ্ছে পরিকেন্দ্র এবং বৃত্ত আঁকবো এটাকে নিয়ে একটা বৃত্ত আঁকবো। তো এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে বৃত্ত। এর পরিকেন্দ্র কত? এর পরিকেন্দ্র হচ্ছে ও। পরিকেন্দ্র মানে এই পরিবৃত্তটার যে সেন্টার, সেই সেন্টারটা হচ্ছে কত? সেই সেন্টারটা হচ্ছে ও। হলো। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এ বি এবং সি, এবিসি ত্রিভুজ। এর পরিকেন্দ্র কত? এর পরিকেন্দ্র মানে এই বৃত্তটার যে সেন্টার, সেই সেন্টারটা হচ্ছে ও। লেখা হয়েছে, বলছে ও এবি কোণ 50 ডিগ্রি। ও এবি কোণ 50 ডিগ্রি মানে ও এ বি, এই যে কোণটা ও এ বি, ও এ আর বি, ও এ বি কোণ, এই জায়গার কোণটা হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি এটা ও এ বি, এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। হলো? হ্যাঁ, ঠিক আছে। আমি এইটাকে একটু যুক্ত করছি, কাজ আছে। কেন যুক্ত করছি একটু পরে বুঝতে পারবে। আমি এটাকে একটু যুক্ত করলাম, ঠিক আছে, যুক্ত করা হয়েছে। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, পরীক্ষাতে কি জানতে চেয়েছে, মানে প্রশ্নতে কি জানতে চেয়েছে? এ সিবির মান কত, মানে সি কোণটার মান জানতে চাইছে। এ সি বি মানে ওরা জানতে চাইছে এই কোণটার মান কত, এটা জানতে চাইছে। কি করে বার করব? তুমি লক্ষ্য করে দেখো একটা জিনিস, সেন্টার থেকে স্টার্ট করে এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, সেন্টার থেকে স্টার্ট করে এটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে দুটো কোণ সমান সমান, মানে এই কোণটা 50 ডিগ্রি মানে এর এই জায়গার কোণটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজের দুটো কোণ আমার জানা হয়ে গেল, 50 আর 50 100। তাহলে বাকি যে কোণটা থাকছে, এই যে কোণটা, এই কোণটা অটোমেটিক্যালি 80 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণকে যোগ করলে 180 ডিগ্রি হতে হবে। দেখে নাও 50 50 100 আর 80, টোটাল কত ডিগ্রি হলো? 180 ডিগ্রি। এবার এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন হওয়া কোণ, এটা কেন্দ্রে বৃত্তের সেন্টারে উৎপন্ন হয়েছে, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হওয়া কোণ। এটা যদি বৃত্তের সেন্টারে উৎপন্ন হওয়া কোণ হয় তাহলে এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এটা কেন্দ্রস্থ কোণ হলে এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এটা কেন্দ্রে উৎপন্ন হওয়া কোণ মানে এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ, কারণ এটা পরিধি যেটা রয়েছে, বৃত্তের যেটা পরিধি রয়েছে, পরিধি, সেই পরিধিতে উৎপন্ন হয়েছে কোণটা। এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। তোমরা জানো যে পরিধিস্থ যে কোণটা হয়, এই জায়গাটা দেখো বেশি সরু, এই জায়গাটা সরু, মানে এই জায়গার কোণটা অর্ধেক হবে। কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় পরিধিস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ যে কোণ, পরিধিস্থ যে কোণ তার দ্বিগুণ হয় কেন্দ্রস্থ কোণ। এটা উপপাদ্য আছে, 34 নম্বর উপপাদ্য বোধহয় সম্ভবত। তো এই কেন্দ্রস্থ কোণ যা হয় 80 ডিগ্রি, তার অর্ধেক এখানে তৈরি হবে, মানে এই জায়গাটা হবে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। এটা 80 হলে তার অর্ধেক হবে, এই জায়গাটা 40 ডিগ্রি হবে, 80/2 করবে এই জায়গাটাতে। কি করবে? 80/2 = 40 ডিগ্রি, এই জায়গা হবে 40 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পারা গেছে। মানে 40 ডিগ্রি মানে কোনটা কারেক্ট? সি কারেক্ট, এটা। আচ্ছা, বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তর্কোণের মান কত? দেখো, এটার জন্য একটা ফর্মুলা আছে। যে কোনো, এখন ষড়ভুজ দিয়েছে বলে তুমি করে দিচ্ছ, এখন যদি অন্য কোনো বহুভুজ বলতো, পঞ্চভুজ বলতো, তখন তুমি কি করতে পারতে না। একটা ফর্মুলা জেনে রাখো, যে কোনো জ্যামিতিক চিত্রের মানে অন্তর্কোণ বার করবার সূত্র হচ্ছে এইটা, n-2/n হোল ইনটু হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখা গেল যদি ত্রিভুজ হয়, ত্রিভুজ হলে তুমি কি করবে? ত্রিভুজ হলে ত্রিভুজের 3টে বাহু, তো এখানে 3 বসাবে, তাহলে 3 - 2 1
1/3 1/3 মানে কি 1/3 মানে হচ্ছে 1/3 আসবে তো 3 আর 180 কেটে গেলে 60 ডিগ্রি তুমি জানো যেটা সুষম ত্রিভুজ হয় সুষম ত্রিভুজ একজনকেই বলা হয় যে সমবাহু ত্রিভুজ তাহলে তার 60 ডিগ্রি করে কোণ হয় ত্রিভুজের জন্য তো তিনটে বাহু হয় ত্রিভুজের তো তিনটে বাহু তো n এর জায়গায় তুমি 3 বসাবে 3 - 2 মানে 1 হবে উপরে আর নিচে 3 থাকবে এখানে যখনই 3 বসাবে তো 3 - 2 মানে 1 হবে আর নিচে 3 থাকবে ইনটু 180 থাকবে করলে 3 আর 80 কাটলে এটা 60 ডিগ্রি হবে তো সুষম ত্রিভুজের জন্য কোণ 60 ডিগ্রি করে হয় এটাই তো জানো এটা তো তোমার জানাশোনা জিনিস নতুন তো কিছু না তুমি জানো যে সুষম ত্রিভুজ মানে যেটা সমবাহু ত্রিভুজ তার জন্য কোণ 60 ডিগ্রি করে হয় এখন যদি এটা সুষম চতুর্ভুজ হতো তুমি কি করতে 4 বসাতে তো এখানে 4 হতো -2 হতো 4 - 2 মানে 2 হতো নিচে 4 হতো আর এখানে হতো 180 ডিগ্রি 2 আর 4 কাটালাম 2 হতো 2 আর 180 কাটাতাম 90 ডিগ্রি হতো তাই জানো আয়তক্ষেত্র বা এই বর্গক্ষেত্র তোমার একটা সুষম চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান তো 90 ডিগ্রি করে কোণ থাকে একই রকম ভাবে যখন সুষম ষড়ভুজের কথা বলবে এখানে যেমন কোশ্চেনে ষড়ভুজ নিয়ে বলছে এখানে যেমন কোশ্চেনে ষড়ভুজ নিয়ে বলছে মানে আমরা n এর জায়গাতে 6 বসাবো ষড়ভুজ বলেছে তাই n এর জায়গায় 6 বসাবো তো 6 - 2/6 ইন্টু হচ্ছে 180 6 আর 180 কেটে দিলে 30 থাকবে তো এখানে 4 × 30 মানে হচ্ছে 120 ডিগ্রি থাকবে কোন কত ডিগ্রি হচ্ছে 120 ডিগ্রি এটা ডিগ্রিতে বেরিয়েছে আমাকে রেডিয়ানে করতে বলেছে তো আমরা ইজি জিনিস 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান 120 ডিগ্রি সমান সমান কত 120 এর সাথে পায়ের গুণ 120 ইন্টু পাই এটার সাথে এটার গুণ আর এটা নিচে ভাগ বাই 180 তো 0 0 কেটে গেল 6 দিয়ে কাটালাম 2 থাকবে 6 দিয়ে কাটালাম 3 থাকবে তো অ্যান্সার বেরোবে 2 পাই নিচে বেরোবে 3 2 পাই বাই 3 হচ্ছে অ্যান্সার 2 পাই বাই 3 হচ্ছে অ্যান্সার 2 পাই বাই 3 মানে কোন অ্যান্সারটা কারেক্ট অপশন বি কারেক্ট অপশন বি একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 আয়তন 440 সমকোণী চৌপলের মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 440 দেখো সমকোণী চৌপল মানে এরকম দেখতে হয় সমকোণী চৌপল মানে জিনিসটা এরকম দেখতে হবে সমকোণী চৌপল এরকম দেখতে হবে সমকোণী চৌপল এইটা দেখতে হবে এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান 440 ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে কোশ্চেনে কি দেওয়া আছে দেখো ভিতরের ভূমির ক্ষেত্রফল 88 ভিতরের ভূমির ক্ষেত্রফল মানে এইটা ভূমির এই জায়গার ক্ষেত্রফল কত 88 ভূমিটা তৈরি হয় কি দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে এই জায়গাটাকে দৈর্ঘ্য বলে আর এই জায়গাটাকে প্রস্থ বলে তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এই ভূমির ক্ষেত্রফল পাবো তো দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে ভূমির ক্ষেত্রফল পাবো এই দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে ভূমির ক্ষেত্রফল পাবো সেটার মান কত বলেছে 88 তো এটার মান বলেছে 88 ইন্টু উচ্চতা ইজিক্যাল টু 440 88 আর 440 কাটালে 5 থাকে 5 88 গুণ করে দেখো 440 মিলে যাবে তো উচ্চতার মান কত বেরোবে 5 হর্ষৌ মানে উচ্চতার মান কত বেরোলো 5 বেরোলো মানে এর যে হাইটটা এই হাইটটা কত 5 ঠিক আছে আচ্ছা তার মানে কোন অপশনটা কারেক্ট বলো কোন অপশন কারেক্ট বি কারেক্ট অপশন বি কারেক্ট 6 7 x 8 y সংখ্যাগুলির গড় নয় মানে কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 সব কটাকে যোগ করো করে 6 দিয়ে ভাগ করো 6 যুক্ত 7 যুক্ত x 8 y 14 যুক্ত x যুক্ত 8 যুক্ত y যুক্ত 14 কটা সংখ্যা 6টা সংখ্যা তিনটে 6টা সংখ্যা যোগ করে 6 দিয়ে ভাগ করো বেরোবে গড় এই গড়ের মান কত বলেছে এই গড়ের মান বলেছে 9 লিখলাম হিসাব করো 6টাকে 9 এর সাথে গুণ করে দাও 54 হবে 6 এর সাথে 13 আর 8 21 আর 14 35 প্লাস x প্লাস y এইটা যোগ করলে 35 হচ্ছে x আর y থাকছে x যুক্ত y ইকুয়ালস টু 6 এর সাথে 9 এর গুণ করে দাও 54 হবে প্লাস 35টাকে ওইদিকে নিয়ে চলে যাও মাইনাস 35 হবে তো x প্লাস y সমান সমান হবে 54 মাইনাস 35 ইকুয়ালস টু 5 আর 14 19 হবে তাই তো
5 মানে 40, এর সাথে যোগ করলে আর 14, 14 আর 5 19, হ্যাঁ 19 হবে। x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে কত? 19। x প্লাস ওয়াই সমান সমান 19 আসছে। মানে কোন অপশনটা কারেক্ট? বি এরটা কারেক্ট, বি এরটা কারেক্ট। x প্লাস ওয়াই সমান সমান 19, বি এর অপশনটা কারেক্ট অপশন। ঠিক আছে, তাহলে হয়ে গেল এমসিকিউ গুলো সব শেষ করা। নেক্সট আমরা শূন্যস্থান পূরণ আছে, শূন্যস্থান পূরণে যাব। এই হচ্ছে শূন্যস্থান পূরণের কোশ্চেন। কোথায় গেল ভাই শূন্যস্থান পূরণ? কোথায় গেল? এই হচ্ছে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, চলো কি বলেছে দেখো। 7x² মাইনাস 12x প্লাস 18 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত? বীজদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে আলফা প্লাস বিটা। বীজদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে আলফা প্লাস বিটা। বীজদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে আলফা প্লাস বিটা। দুটো বীজকে যোগ করা, দুটো বীজকে যোগ করা মানে আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ। আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ। আর একটা বলেছে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা, যার মান বোঝায় সি বাই এ। প্রশ্নতে কি দিয়েছে দেখো, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত করতে বলেছে। বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত করতে বলেছে। বীজদ্বয়ের সমষ্টি কত? মাইনাস বি বাই এ। বীজদ্বয়ের গুণফল কত? আলফা ইন্টু বি বিটা, যেটা মানে হচ্ছে সি বাই এ। সমষ্টি আর গুণফল এদের অনুপাত করতে বলেছে। তো আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এদের অনুপাত করতে বলেছে। করলে হবে এটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, এটার মান হচ্ছে সি বাই এ। এ কাটাবো, তো অ্যান্সার বেরোবে মাইনাস বি বাই সি। বির মান কত? বির মান হচ্ছে এই যে 12টা, মাইনাস 12টা, এটা হচ্ছে বির মান। মাইনাস 12টা হচ্ছে বির মান। তো বীজ জায়গাতে আমরা কত লিখবো? বীজ জায়গাতে এখানে মাইনাস আছে, বীজ জায়গাতে লিখবো মাইনাস 12। সির মান কত? সির মান হচ্ছে কনস্ট্যান্ট 18টা হচ্ছে সির মান, তাহলে এখানটাতে 18 লিখবো। 6 দিয়ে কাটাবো, 6 3 18, 6 2 12, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 2/3 হচ্ছে অ্যান্সার আসবে। রেশিও কত আসছে? 2/3। তাহলে এটার যে অ্যান্সারটা আসছে সেটা কত আসছে? 2/3। নেক্সট কোশ্চেন, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি। সময়ের সঙ্গে সঙ্গে যদি নির্দিষ্ট হারে কোনো কিছু বাড়ে তাহলে সেটাকে সমহার বৃদ্ধি বলে। এটা তো মানে তোমাদের চ্যাপ্টারের নাম অনুযায়ী কোশ্চেনটা দিয়েছে, সমহার বৃদ্ধি চ্যাপ্টার পড়বে, তার মধ্যে রয়েছে সমহার বৃদ্ধি। বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করে। এই একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকলাম, পরস্পরকে এখানে একটা বিন্দুতে স্পর্শ করেছে, নাম দিলাম এ বিন্দু। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক। এখন এ বিন্দু দিয়ে আমাকে স্পর্শক আঁকতে হবে। এ বিন্দুতে আমি স্পর্শক আঁকবো, এই এ বিন্দুতে আমি স্পর্শক আঁকলাম, এ বিন্দুতে আমি স্পর্শক আঁকলাম, এই যে এ বিন্দু, এখান থেকে আমি স্পর্শক আঁকলাম। এই স্পর্শকটার নাম কি? তির্যক সাধারণ স্পর্শক। একটা স্পর্শক, তার দু সাইডে দুটো বৃত্ত, এটাকে কি নাম দেওয়া হয়? তির্যক সাধারণ স্পর্শক। একটা স্পর্শক, তার দু সাইডে দুটো বৃত্ত, দু সাইডে দুটো বৃত্ত, এটা তির্যক সাধারণ স্পর্শক। মানে কোন অপশনটা কারেক্ট? অপশন এ কারেক্ট, এইটা কারেক্ট, বি কারেক্ট, তির্যক সাধারণ স্পর্শক। নেক্সট কি বলছে দেখো, এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন এ ইকুয়ালস টু কত হবে? এ আর বি পূরক কোণ। এ আর বি পূরক কোণ মানে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এ এর মান বার করে নেবো। এ এর মান বার করলে কত হবে? বিটা ওই দিকে চলে যাবে, হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস বি। এটা হচ্ছে এ এর মান, এ এর মান হবে 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে সাইন এর জায়গাতে লিখবো সাইন এর ভ্যালু 90 ডিগ্রি মাইনাস বি, 90 ডিগ্রি মাইনাস বি। তো সাইন 90 ডিগ্রি মাইনাস বি মানে অ্যান্সার কত আসবে? কস বি। এটাই হচ্ছে অ্যান্সার, কস বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। বক্ষতলে ক্ষেত্রফলের সাংখ্যমান সমান চোঙের আয়তন আর বক্ষতলে ক্ষেত্রফল। বক্ষতলে ক্ষেত্রফলের যে সাংখ্যমান সেটাকে বলা হয় 2 পাই আর এইচ। সাংখ্যমান মানে তাদের ফর্মুলা দুটো সমান, মানে সংখ্যাগতভাবে তারা সমান। চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কয়ার এইচ, এটা চোঙের আয়তনের ফর্মুলা। বক্ষতলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ সমান। তাহলে বলছে চোঙটার ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য বের করে নেবো। পাই পাই কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, আর আর স্কয়ার কেটে গিয়ে শুধু একটা আর পড়ে থাকবে। আর সমান সমান কত বেরোচ্ছে? 2। এটা রেডিয়াস বেরোচ্ছে 2। এটার ব্যাসার্ধ বেরোলো। কোশ্চেনে কিন্তু ব্যাসার্ধ জানতে চাইনি, কোশ্চেনে ব্যাস জানতে চেয়েছে। ব্যাস হলে ডবল হবে, এটার মান যদি 2 হয় তাহলে ব্যাস ডবল হবে, অর্থাৎ 4 একক হবে। শেষ কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 1 3 4 5 সংখ্যাটির তথ্যের মধ্যমা কত? যে মিডিলে থাকবে সেই মধ্যমা। এখানে 5টা সংখ্যা আছে, মিডিলে 3 রয়েছে, দেখো এর রাজার মতো রয়েছে, তার এই সাইডে দুটো রানী, এই সাইডে দুটো রানী, দুও রানী সুও রানী। ঠিক আছে, মাঝখানে 3টা
মধ্যমার মতন কাজ করছে। মিডিলে 3টা রয়েছে, 3টা, এর দু সাইডে দুটো দুটো করে রানী রয়েছে, তাহলে 3 মাঝখানে রয়েছে, তাহলে এই মধ্যমা। তো 30 মধ্যমা কত? 3। কোশ্চেন শেষ। চলে আসবো পরের কোশ্চেনে। নেক্সট কি বলছে দেখো, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, না 2 জন লোক নিয়েও ব্যবসা করা যায়। তুমি আর তোমার বন্ধু মিলেও একটা অংশীদারি ব্যবসা খুলতে পারো। তো 3 জন হবে না, 2 জন হবে, তার মানে এই বিবৃতিটা হচ্ছে মিথ্যা, এই বিবৃতিটা হচ্ছে মিথ্যা। নেক্সট কোশ্চেন, আমি এটা করে নিই, তারপর এটা লাস্টে করছি। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক। মিথ্যা কথা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাই এটা পূরক হবে না, এটা কি হবে? সম্পূরক হবে, সম্পূরক হবে। তার মানে এই বিবৃতিটাও কি? এই বিবৃতিটাও হচ্ছে তার মানে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। নেক্সট 3 হয়ে গেল, 1 হয়ে গেল 3-এর দাগের। নেক্সট কোশ্চেন কি আছে, যদি y - z সমানুপাতিক 1/x। চলো লিখে এবার, y - z সমানুপাতিক 1/x, y - z সমানুপাতিক 1/x, সমানুপাতিক চিহ্ন তুলে দেবো, k1 হবে। তাহলে y - z ইকুয়ালস টু সমানুপাতিক উঠে গেলে এখানে k1 থাকবে ইন্টু x থাকবে। x এর সাথে y কে গুণ করে দেবো xy, x এর সাথে z কে গুণ করে দেবো xz সমান সমান k1 আছে, লিখলাম। এটার ক্ষেত্রেও সেম কাজ করব, এইটার ক্ষেত্রে, ঠিক আছে, এইটার ক্ষেত্রেও সেম কাজ করব, এটার ক্ষেত্রেও সেম কাজ করব। এর ভেদ ধ্রুবককে k2 নাম দেবো, গুণ করে দিচ্ছি yz, yটা z এর সাথে গুণ করে দিলাম yz, yটা x এর সাথে গুণ করে দিলাম yx ইকুয়ালস টু, এখানকার জন্য ভেদ ধ্রুবক k2 আসবে, ইকুয়ালস টু k2 আসবে ভেদ ধ্রুবক। পরেরটার জন্য করছি, জেডটাকে x এর সাথে গুণ করে দিচ্ছি zx, জেডটাকে y এর সাথে গুণ করে দিচ্ছি zy, এটার জন্য ভেদ ধ্রুবককে k3 নাম দিলাম, k3 আসবে। 3টে সমীকরণ পেলাম, এইটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, 3টে সমীকরণ পেয়েছি। 3টে সমষ্টি বার করব, k1 k2 k3, 3টে সমষ্টি বার করব, k1 প্লাস k2 প্লাস হচ্ছে k3, মান বসাও, সব কেটে যাবে। দেখো এখানের প্লাস xy, এখানকার মাইনাস xy এর সাথে এইটা আর এইটা কেটে যাবে যখন যোগ করবে। এখানে মাইনাস xz, এখানে প্লাস xz কেটে যাবে, মাইনাস xz প্লাস xz কেটে যাবে। এখানে মাইনাস yz, এখানে প্লাস yz যোগ করলে কেটে যাবে, এটা এটা কেটে যাবে, আনসার আসবে 0। করে দেখো বাড়িতে বসে। তাহলে ভেদ ধ্রুবক 3টি সমষ্টি 0 হবে, মানে এটা সত্য কথা। তার মানে এটা কি? এটা হচ্ছে সত্য কথা, এটা সত্য কথা। তাহলে একটা সত্য বেরোলো মাঝখান থেকে, আর 2জন মিথ্যা বেরোলো। নেক্সট কোশ্চেন, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু sin 2 থিটা হলে থিটার মান 30 ডিগ্রি। চেক করা যাক, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান sin 2 থিটা বলেছে। আচ্ছা, বোথ সাইড দিয়ে সাইন আর সাইন তুলে দাও, সাইন আর সাইন তুলে দাও, এখান থেকেও সাইন তুলে দাও, এখান থেকেও সাইন তুলে দাও। 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 2 থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 2 থিটা। মাইনাস থিটাটাকে ওদিকে নিয়ে যাব, তো 90 ডিগ্রি ইকুয়ালস টু হবে মাইনাস থিটা ওদিকে গেলে প্লাস থিটা হয়ে যাবে, মানে 3 থিটা হয়ে যাবে। 3 আর 90 ডিগ্রি কেটে দেবো, তো যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, 30 ডিগ্রি হচ্ছে অ্যান্সার বেরোবে। এইটা সত্য কথা, এটা হচ্ছে সত্য কথা। এই এটা শেষ, চারটা শেষ, 4টে কোশ্চেন শেষ হয়ে গেল, সত্য মিথ্যা। চলে আসবো পরের কোশ্চেনে। আচ্ছা 5 আর 6 দেখো কি বলছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। আচ্ছা, আমি একটা কাজ করছি, শঙ্কুর নর্মাল যে আয়তন হয় সেটাকে v1 ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এইচ লিখি। নর্মাল যে আয়তন এটাই হয়, v1 ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর নর্মাল আয়তন তাই তো হয়, পাই আর স্কোয়ার এইচই হয়। এখন কি বলছে, ব্যাসার্ধটাকে অর্ধেক করব। ব্যাসার্ধটাকে অর্ধেক করব মানে এই যে 8টা রয়েছে সেই 8টাকে করে দেবো r/2 তার স্কোয়ার, পাইটা পাইয়ের মতন থাক। আর উচ্চতাটাকে দ্বিগুণ করব, উচ্চতাটাকে দ্বিগুণ করব, এইচটাকে দ্বিগুণ করব, মানে 2h করে দেবো। দিলে যে v2 বেরোবে সেই v2-র মান কত হবে দেখো। তো এটা বেরোবে v2 ইজিক্যাল টু, যেটা হবে সেটা হচ্ছে পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, 2 আর 4 কেটে গেলে 2 থাকবে, মানে ওপরে হবে পাই আর স্কোয়ার এইচ, নিচে হবে 2,
ওপরে যে পাই আর স্কোয়ার এইচ এলো, এই পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে V1, পাই আর স্কোয়ার এইচ এইটা যে এলো এটা মানে হলো V1। তার মানে হচ্ছে V2 ইজ ইকাল টু ওপরের যে ডেটাটা, এই ওপরের যে ডেটাটা, এটার মানে ওপরে V1 আর নিচে 2। তাহলে টোটাল যে আয়তন নরমালি হয় তার অর্ধেক হয়। তার মানে একই থাকে না, কথাটা মিথ্যা কথা, এটাও মিথ্যা। আর এই তথ্যের সংখ্যাগুরু মান 10 বলছে, এটাও মিথ্যা কথা। সংখ্যাগুরু মান মানে যেটা বেশি সংখ্যায় থাকবে সেটা সংখ্যাগুরু মান হয়। এখানে একটা 9 আছে, দুটো 9 আছে, তিনটে 9 আছে, সব থেকে বেশি সংখ্যক 9 আছে এটার মধ্যে। তাহলে এই তথ্যের যে সংখ্যাগুরু মান সেটা 10 হবে না, 9 হবে। তাই জন্য এই কথাটাও কি, এই কথাটা হচ্ছে মিথ্যা কথা, এই কথাটা হচ্ছে মিথ্যা কথা। হয়ে গেল? আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা দেখো। একটি বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। চক্রবৃদ্ধি সুদ 615 টাকা, আসল টাকা কত? চক্রবৃদ্ধি সুদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে নর্মালি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা এইটা, পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, মানে এর মধ্যে সুদ প্লাস আসল টাকা দুটো মিশে আছে। এর থেকে যদি আসল টাকা বাদ দিয়ে দিই, মানে পিটাকে যদি বাদ দিয়ে দিই, এখন যেটা পেলাম এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এটা হচ্ছে নর্মাল সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, পি হোল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এর থেকে যদি আবার আসল টাকা বাদ দিয়ে দাও, এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা, যার মান হচ্ছে 615 টাকা বলে দিয়েছে। কত বছরের জন্য করেছে? 2 বছরের জন্য 5% হারে, 2 বছরের জন্য 5% হারে, 2 বছরের জন্য, মানে এন এর জায়গায় 2 লিখবো আর এর জায়গায় 5 লিখবো। পি এর মধ্যে আর এর মধ্যে আছে, কমন নিয়ে নিলাম, নিলে 1 প্লাস আর এর জায়গায় 5 লিখলাম বাই 100 হোল টু দি পাওয়ার 2 বছরের জন্য বলেছে তাই 2 মাইনাস এখানে 1 লিখবো ইজ ইকুয়াল টু হচ্ছে 615। পি হোল ইন্টু 100 প্লাস 5, 105 তার হচ্ছে স্কোয়ার বাই নিচে 100 তার হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 615। এটা 100 সাথে 100 প্লাস 5, 105 হবে, মাথায় স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম, নিচে 100 তৈরি হচ্ছে সেই 100 এর স্কোয়ার হবে তো 100 এর স্কোয়ার লিখলাম, মাইনাস 1 হবে তো মাইনাস 1 লিখলাম, ইকুয়াল টু 615 হবে তো ইকুয়াল টু 615 লিখলাম। যা যা হবে সবই লিখেছি। নেক্সট কি করব? লসাগু করব। পি হোল ইন্টু 100 এর স্কোয়ারটা লসাগুতে আসবে, 100 এর স্কোয়ারটা একের সাথে গুণ হবে, তো 105 এর স্কোয়ার মাইনাস 100 এর স্কোয়ার, 100 স্কোয়ারটা একের সাথে গুণ হলো, তো 105 এর স্কোয়ার আর এই 100 এর স্কোয়ারটা একের সাথে গুণ হয়ে মাইনাস 100 এর স্কোয়ার ইকুয়ালস টু 615, ইকুয়ালস টু 615। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা হবে পি হোল ইন্টু এ প্লাস বি 105 প্লাস 100 এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এটা মাইনাস এটা মানে 5 থাকবে, বাই 100 স্কোয়ার মানে দুটো 100 গুণে থাকবে, ইজ ইকাল টু 615 থাকবে, 615। এই 5 আর 615 কাটাবো, 5 12 60, 1 আর 5 3 থাকবে, 123। আচ্ছা, আর এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, হ্যাঁ, ওখানে পি থাকছে, 105 আর 100 মিলে 205 থাকছে, নিচে দুটো 100 গুণ থাকছে, ইকুয়ালস টু থাকছে 123। কি জানতে চেয়েছে? আসল টাকা কত, কি জানতে চাইছে? ঠিক আছে, বেরিয়ে যাবে। 5 দিয়ে 21 দিয়ে কাটাতে হবে। পাঁচ দিয়ে কাটছি আর একটা, 5 দিয়ে কাটলে 5 4 20 আর 5 1 5, 5 দিয়ে কাটলে 5 2 10 আর 0 20 থাকবে। 5 দিয়ে কাটলাম 5 20 100 হয়, আর 5 দিয়ে কাটলাম 41 হচ্ছে। 41 আর এই 123 যদি কাটো 3 হবে, কারণ 41 সাথে 3 গুণ করলে 123 মিলে যায়, তাই 41 আর 123 কাটালে 3 থাকবে।
এবার এই 20টা এদিকে গুণ করে দেবো, 100টা এদিকে গুণ করে দেবো। পি ইজ ইকাল টু হবে 20টা এর সাথে গুণ করে দেবো 3 ইন্টু 20, আর 100টাও এদিকে গুণ করে দেবো ইন্টু 100। তো পির যে মান আসবে 3 20 60, 3 আর 20 60, আর তার পাশে আরো দুটো জিরো, তার পাশে আরো দুটো জিরো, মানে অ্যান্সার আসছে 6000 টাকা। অ্যান্সার আসছে কত? 6000 টাকা অ্যান্সার আসছে। তাহলে প্রথম এই কোশ্চেনটা হয়ে গেল, 6000 টাকা হয়ে গেছে। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 6000 টাকা। ফার্স্ট কোশ্চেন শেষ। 6-5। নেক্সট, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে মোট লাভ 3700 টাকা। অ্যান্টনির লাভ কত? এই কোশ্চেনটা আগের দিনেও করানো হয়েছে, এই কোশ্চেনটা আগের দিনেও করানো হয়েছে। কি কে আছে দেখো, সমীর, ইদ্রিস, অ্যান্টনি। নাও লেখো, ইজি কোশ্চেন এটা, এটা আগের দিনও করানো হয়েছে, আগের সেটেও ছিল। সমীর, ইদ্রিস আর হচ্ছে কি অ্যান্টনি, আমার আকবর অ্যান্টনি। সমীর 1/6, 1/5 আর 1/4। এটা 1/6 ইস টু 1/5 ইস টু 1/4। লসাগু মানে যে হরগুলো আছে সেগুলো দিয়ে গুণ করে দাও। 6, 5 আর 4 তিনটে সংখ্যা আছে, গুণ করে দাও প্রত্যেকের সাথে, প্রত্যেকের সাথে গুণ করো, প্রত্যেকের সাথে। 6 ইন্টু 5 ইন্টু 4, এর সাথে গুণ করো 6 ইন্টু 5 ইন্টু 4, এর সাথে গুণ করো 6 ইন্টু 5 ইন্টু 4। 6 6 কেটে যাবে, 5 5 কেটে যাবে, 4 4 কেটে যাবে, 5 4 20 ইস টু 6 4 24 ইস টু 6 5 30। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 15। তো 10 ইস টু 12 ইস টু 15 থাকবে, 10 ইস টু 12 ইস টু 15 থাকবে, এটা থাকবে। কার টাকা জানতে চাইছে? জানতে চাইছে হচ্ছে অ্যান্টনির টাকা, অ্যান্টনির টাকাটা জানতে চাইছে। অ্যান্টনির ভাগ কোনটা? অ্যান্টনির ভাগ হচ্ছে 15টা। তাহলে অ্যান্টনির যে টাকা, অ্যান্টনির টাকা সেটা কত হবে? অ্যান্টনির ভাগ 15, ওটাকে উপরে লিখবো, নিচে লিখবো 12 যুক্ত 15, 27 যুক্ত 10, 37। তিনটের যে অনুপাতের রেশিও সেটাকে নিচে লিখতে হয়, 37টাকে নিচে লিখবো। টোটাল টাকা কত? 3700। টোটাল টাকা হচ্ছে 3700। 37 আর 3700 কেটে গেলে 100 থাকবে, 100 আর 15 গুণ করবো, অ্যান্সার বেরোবে 1500। 1500 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। শেষ। তো এই কোশ্চেনটা হয়ে গেল। অ্যান্টনির টাকা লাভ কত হচ্ছে? তাহলে অ্যান্টনির লাভ হচ্ছে 1500 টাকা, এটাও শেষ। ঠিক আছে, নেক্সট এটা। এই কোশ্চেনটাও আগের দিন করানো, আগের দিনে সেম করানো কোশ্চেন। আগের ভিডিওটা একবার দেখে নেবে, সেট 1 এর ভিডিওটা ওর মধ্যে করানো আছে, এটা দেখে নিও ওখান থেকে, আমি এটা করাচ্ছি না। নেক্সট কোশ্চেনে আসছি, এটা করানো আছে, আগের ভিডিওতে করানো আছে, আগের ভিডিওটা চেক করবে। বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6, পঞ্চমটি কত? প্রথমটি 2, দ্বিতীয়টি 6, তাহলে পঞ্চমটা কত? এভাবে 5টা সংখ্যা ধরে নিচ্ছি, এ বি সি ডি ই, প্রথমটা 2 আর দ্বিতীয়টা 6। তো ক্রমিক সমানুপাতি সংখ্যা হলে এভাবে লেখা হয়, এই এ দিয়ে বি কে ভাগ করবে, বি বাই এ, এই বি দিয়ে সি কে ভাগ করবে, সি বাই বি, এই সি দিয়ে ডি কে ভাগ করবে, তো ডি বাই সি, এই ডি দিয়ে আবার ই কে ভাগ করবে, ই বাই ডি। তো দুটো দুটো করে গ্রুপ কাটবো, দুটো করে গ্রুপ। প্রথমে এই দুটো গ্রুপ নিচ্ছি, বি বাই এ ইকুয়ালস টু সি বাই বি, দেন তারপর এই দুটো গ্রুপ নেব, সি বাই বি, ডি বাই সি, ডি বাই সি, তারপর লাস্ট দুটো গ্রুপ নেব, লাস্ট দুটো গ্রুপ নেব, তারপরে ডি বাই সি, ই বাই ডি, ডি বাই সি, ই বাই ডি। প্রথম সংখ্যাটা কত বলেছে দেখো, প্রথমটা বলেছে 2, দ্বিতীয়টা 6। প্রথমটা 2 মানে এর মান 2, এর মান 2, বির মান 6, সি ঠিকই আছে, এইটার মানও 6 হয়ে গেল। আচ্ছা, 2 আর 6 কেটে দাও, 3 থাকবে, 3 আর 6 গুণ করো, 18 বেরোবে, এটা হচ্ছে সির মান, এটা বেরোবে সির মান। প্রথমটা 2, দ্বিতীয়টা 6, দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয় বি ছিল, বিটা হচ্ছে দ্বিতীয়, এর মান 6 বলেছিল, তো বির জায়গায় 6 বসাবো। সির মান হচ্ছে 18, এই সির জায়গায় 18 বসাও, এই সির জায়গায় 18 বসাও, ডি লেখো। তাহলে 6 আর 18 কাটাও, 3 থাকবে, 3 দিয়ে 18কে গুণ করো,
54 থাকবে, 54 সমান সমান ডি, 54 সমান সমান ডি। ডির মানও আমাদের জানা হয়ে গেল। ডির মানটা এর মধ্যে 54 বসাও, এর মধ্যে 54 বসাও, ডির জায়গায় 54 বসাবে, এই ডির জায়গাতেও 54 বসাবে। সির মান কত বসিয়েছিলাম? সির মান বসিয়েছিলাম 18, এই যে সির মান বার করা হয়েছে 18, সির মানটা 18 ছিল, সির মান 18 লেখো। 18 আর 54 কাটো, 3 থাকবে, ওপরে ই থাকবে, 3টাকে দিয়ে 54 সাথে গুণ করো, 3 4 12 2, হাতে থাকলো 1, 3 আর 5 15 আর 1 16, 162 হচ্ছে ইর মান, ই ইকুয়ালস টু 162। তাহলে 5 নাম্বার যে সংখ্যাটা, পঞ্চম সংখ্যাটা হচ্ছে 162, পঞ্চম সংখ্যাটার মান কত? অ্যান্সার বেরোচ্ছে 162। শেষ কোশ্চেন, 4 শেষ, 3 শেষ। 5 বলছে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি 4 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? ইজি কোশ্চেন। একটা বৃত্ত বানাও, এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে বৃত্তের সেন্টার, এই হচ্ছে বৃত্তের সেন্টার। কিরকম জায়গাতে? এরকম জায়গাতে বৃত্তের সেন্টার। দুটো জ্যা রয়েছে, একটা জ্যা এবি, একটা জ্যা এসি, একটা জ্যা হচ্ছে এসি, এসি। এবার এবার এবি আর এসি হয়ে গেল। এবার বলছে যে এবি আর এসি লম্ব, এবি আর এসি লম্ব বলেছে, 90 ডিগ্রি কোণ হবে। এবির মান 4, এসির মান 3, এবি আর এসি লম্ব। এবির মান কত? এবির মান 4, এই যে এবি, এবির মান 4, এসি, এসির মান 3, এসির মান 3, এই যে এসি, এসি এটার মান হচ্ছে 3। তাহলে বলছে ব্যাসার্ধ কত? তাহলে বলছে বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটার ব্যাসার্ধ মানে এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই যে বৃত্তটার ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধ জানতে চাইছে। তো তুমি পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দাও, এটা লম্ব স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার বার করে নাও। রুট আন্ডার 3 যেটা থাকবে তার স্কোয়ার প্লাস এই যে এটা ভূমি থাকবে 4 তার স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 16 আর 9 25 হবে, তার রুট করে অ্যান্সার আসবে 5। পুরো ব্যাসটা 5 এসছে, পুরো ব্যাসটা 5 এসছে। কোশ্চেনে ব্যাসার্ধ জিজ্ঞাসা করেছে। ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ হবে যেটা ব্যাস এসছে 5 তার অর্ধেক, 5/2 মানে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। কোশ্চেন শেষ। 2.5 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5এরটা এটা হয়ে গেল, শেষ। 6এরটা কি বলছে? এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর ওপর ডি এবং ই এমন ভাবে অবস্থিত যে ডি আর বিসি সমান্তরাল। তাহলে সবার আগে এবিসি ত্রিভুজ বানাও, সবার আগে এবিসি ত্রিভুজ বানাও। এই হচ্ছে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এ বি সি। এবি বাহুর ওপর ডি বিন্দু রয়েছে। কি বলছে? এবি বাহুর উপর কোন বিন্দু রয়েছে? ডি বিন্দু। এবি বাহুর ওপর ডি বিন্দু রয়েছে, এবি বাহুর ওপর ডি বিন্দু, আর এটার ওপর ই বিন্দু। এবি বাহুর ওপর ডি বিন্দু রয়েছে, আর ই বিন্দুটা রয়েছে এসি বাহুর উপর। ই বিন্দুটা রয়েছে, ই বিন্দুটা রয়েছে এসি বাহুর উপর। এই দুটোকে যোগ করে দাও, করে দিয়েছি। আচ্ছা, বলছে এডি আর ডিবির রেশিও 3:1, এডি আর ডিবির রেশিও 3:1, এডি আর ডিবির রেশিও 3:1, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে? ই এর মান 3.3, ই এর মান 3.3, এই যে ই এ, এটার মান 3.3। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে এসির মান কত, এসির মান। এসির মান মানে এই টোটালটার মান জানতে চেয়েছে। টোটালটার মান পরে বার করব, আগে এইটুকু জায়গার মান বার করি। বার করতে পারলে এইটুকু পার্ট আর এটাকে যোগ করে দেবো, দিলে টোটালটার মান বেরিয়ে যাবে। সবার আগে আমরা এরকম করছি, এইটুকুর রেশিও বাই এইটুকুর রেশিও 3/1 ইকুয়ালস টু এইটুকুর রেশিও বাই এইটুকুর রেশিও 3.3 বাই এইটুকু রেশিও ইসি। তো ইসিটাকে 3-এর সাথে গুণ করে দেবো, 3 ইন্টু ইসি ইকুয়ালস টু একটাকে 3.3 সাথে গুণ করে দেবো, 3.3। 3 আর 3.3 কাটা 1.1 হবে। ইসির মান কত? 1.1। তার মানে এইটুকু জায়গার মান কত বেরোলো? 1.1। টোটাল মান কত হবে?
3.3 আর 1.1 এর যোগ, টোটালটার মান এইখান থেকে স্টার্ট করি, পুরোটার মান কত হবে 3.3 আর 1.1 এর যোগ, মানে অ্যান্সার বেরোবে 4.4। ব্যাস শেষ কোশ্চেন, খতম কাহানি। এসি এসি বেরিয়ে গেল একবারে 4.4। 4.4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম জিনিসটা আমি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা করাচ্ছি। দেখো বলছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 আর 10, রম্বসটার পরিসীমা। একটি রম্বস, তার দুটো কর্ণ রয়েছে, এই হচ্ছে রম্বস এখানে, এই হচ্ছে রম্বস এঁকে নিলাম। ঠিক আছে, তার দুটো কর্ণ এ বি সি ডি, আগে নামকরণ করি, এ বি সি ডি, তার দুটো কর্ণ আঁকলাম, একটা কর্ণ এইটা আর একটা কর্ণ হচ্ছে এইটা, দুটো কর্ণ এঁকেছি। বলছে কর্ণ দুটোর দৈর্ঘ্য হচ্ছে 24 আর 10, দুটো কর্ণের দৈর্ঘ্য 24 আর 10, এটা 24 এটা 10 ধরে নিলাম। চলো প্রথমটাকে 24 ধরো, তাহলে প্রথমটাকে যদি 24 ধরো, প্রথমটাকে যদি 24 ধরো, পুরো এই এসিটাকে যদি 24 ধরো, তাহলে এখান থেকে এইটুকু হবে 12 আর এখান থেকে এইটুকু হবে হচ্ছে 12। এটা যদি 10 হয় তাহলে এখান থেকে এইটুকু হবে 5, এখান থেকে এইটুকু হবে হচ্ছে 5 আর এখান থেকে এইটুকু হবে হচ্ছে 5। এটা 10 সেন্টিমিটার, তো আর একটা কর্ণ 10 সেন্টিমিটার, তাহলে এটা 5 এটা 5। তাহলে এইটার মান কত, একটা বাহুর মাপ, ওই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে √12 স্কোয়ার প্লাস এটা ভূমি, তাহলে 5 তার স্কোয়ার করে অ্যান্সার আসবে 13। 25 আর 144 যোগ করলে 13 আসবে, এটা 13 আসবে। তাই একটা বাহু 13 মানে চারটে বাহুর যোগফল কত হবে, প্রত্যেকটা 13 করে হয়, রম্বসে তো তাই মাপ হয়। এটা 13 মানে এটাও 13, এটাও 13, এটাও 13, তো চারটে 13কে যোগ করো, চারটে 13কে যোগ করো, অ্যান্সার আসবে 52। অ্যান্সার যোগ করে দেখো 52 আসবে, তাহলে অ্যান্সার হচ্ছে কত 52। ঠিক আছে, একটা বাহু বার করে ফেলতে পারলে বাকি বাহুগুলো বেরিয়ে যাবে, 52 হচ্ছে অ্যান্সার। তো 8এর দাগ শেষ, 9এর দাগ। 9এর দাগে দেখো কি রয়েছে, বলছে cos থিটার মান 0.6, তাহলে 5 sin থিটা - 3 tan থিটা সমান কত। cos থিটার মান 0.6, cos থিটা সেটা হচ্ছে কত 0.6, পয়েন্ট তুলে দাও, নিচে 10 আসবে, 6 আর 10 কাটা, 2 দিয়ে কাটালে 3 হবে, 2 দিয়ে কাটালে 5 হবে, তো cos থিটার মান কত আসবে, cos থিটার মান আসবে হচ্ছে 3/5 আসবে। ঠিক আছে, 0.6/10, 2 দিয়ে কাটালাম 3, 2 দিয়ে কাটালাম 5, তো অ্যান্সার আসলো 3/5। সাইন থিটা বার করো, সাইন থিটা সমান সমান হচ্ছে তোমার √1 - cos স্কোয়ার থিটা, এটা হয়। তো 1 মাইনাস cos থিটার মান কত 3/5, এখানে বসাও 3/5, তার হচ্ছে স্কোয়ার, তার করো রুট, তাহলে 1 মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তার রুট 25 - 9, 25 - 9 মানে হচ্ছে 16 আর নিচে 25, তার কত, তার হচ্ছে রুট। তো 16 রুট করলে উপরে 4 আসবে, 25-এর রুট করলে নিচে আসবে 5। cos থিটার মান কত আসলো 4/5, সাইন থিটার মান। তাহলে tan থিটার মান কত আসবে, tan থিটার মান আসবে হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে cos থিটা। সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছে 4/5, সাইন থিটার মান হচ্ছে 4/5 আর cos থিটার মান কত 3/5, 3/5, 5 5 কেটে দাও, তাহলে অ্যান্সার আসবে 4/3, 4/3, 4/3 হচ্ছে অ্যান্সার। tan থিটা এলো 4/3, cos থিটা এলো 3/5, সাইন থিটা এলো 4/5। কোশ্চেনে কি দিয়েছে, 5 sin থিটা - 3 tan থিটা, 5 sin থিটা - 3 tan থিটা, 5 sin থিটা - 3 tan থিটা। এখানে লিখলাম 5 sin থিটা - 3 tan থিটা, এটা 5 লিখলাম, সাইন থিটার মান, সাইন থিটার মান, সাইন থিটার মান 4/5, 4/5 লিখলাম, -3 ইন্টু ট্যান থিটার মান, ট্যান থিটার মান বের করেছি 4/3, এখানে বসাও 4/3, 3 3 কাটাও, 5 5 কাটাও, এখানে 4 বের হচ্ছে, মাইনাস দিয়ে এখানেও 4 বের হচ্ছে, তো 4 থেকে 4 বাদ যাবে, অ্যান্সার আসবে 0, অ্যান্সার আসবে 0। তাহলে এই অপশনটাও হয়ে গেল, এটাও কারেক্ট, এটাও হয়ে গেল। 8 9 কি দিয়েছে, ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2। এই ধরনের কোশ্চেনে ডাইরেক্ট শর্টকাট শেখাবো। ঠিক আছে, ট্যান আলফাকে 1 আর কট আলফাকে 1 বলে মনে করবে, 1 যুক্ত 1 সমান হচ্ছে 2 হয়, এটার মান 1 আর এটার মান 1 করলে 2 হবে টোটাল। তো তার মানে ট্যান আলফাকে 1 আর কট আলফাকে যদি 1 ধরে নাও, এই ট্যান আলফার জায়গায় 1 আর কট আলফার জায়গায় 1 বসিয়ে দেখো, 1 এর পাওয়ারে 13 করো আর এখানে 1 এর পাওয়ারে 13 করো, তো অ্যান্সার 2 আসবে। তো ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 আছে, তো একটা কাজ করছি, ট্যান আলফা প্লাস কট আলফা এটা সমান সমান হচ্ছে 2,
আচ্ছা, এটা সমান সমান যদি 2 হয় আমরা একটা কাজ করতে পারি, tan আলফা লিখলাম, cot আলফাটাকে ভেঙে লিখলাম 1/tan আলফা সমান সমান 2, tan আলফার সাথে এই tan আলফার সাথে এই tan আলফাকে গুণ করে এটাকে লিখলাম tan স্কয়ার আলফা প্লাস 1 বাই হচ্ছে tan আলফা, এটা সমান সমান 2 হচ্ছে। এই tan আলফাটা এই tan আলফার সাথে গুণ করে tan স্কয়ার আলফা প্লাস 1 বাই নিচে tan আলফা ইকুয়ালস টু জায়গায় ইকুয়ালস টু 2 এর জায়গায় 2। এবার tan আলফাটাকে এদিকে গুণ করে দাও, হয়ে যাবে tan স্কয়ার আলফা প্লাস 1 সমান সমান tan আলফাটা 2 এর সাথে গুণ করে দাও, হয়ে যাবে 2 tan আলফা। তো 2 tan আলফাটাকে এদিকে টেনে নাও, হয়ে যাবে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 সমান সমান 0। প্লাস 2 tan আলফাকে এদিকে টেনে নাও, মাইনাস 2 tan আলফা প্লাস 1 এর জায়গায় প্লাস 1 ইকুয়ালস টু 0 এর জায়গায় ইকুয়ালস টু 0। এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, মানে tan আলফা মাইনাস 1 তার হচ্ছে হোল স্কয়ারের ফর্মুলা। স্কয়ার তুলে দাও, তাহলে পাশে রুট চাপবে, তাহলে এটা হয়ে যাবে tan আলফা মাইনাস 1 সমান সমান 0, মাইনাস 1টাকে ওদিকে নাও, হয়ে যাবে tan আলফা সমান সমান 1। তো tan আলফা 1 বেরোলে cot আলফা 1 হবে, কারণ উল্টোটাই হয়। tan আলফার মান যদি 1 হয় cot আলফার মান উল্টোটাই হবে না, tan আলফা নিচে 1 আছে ধরে উল্টে দাও, তো এর নিচেও 1 আছে আর এর নিচেও 1 আছে ধরে উল্টে দাও, 1ই থাকবে, cot আলফা 1 থাকবে। দুটোর মান তুমি 1 1 বসিয়ে দিও, দিয়ে দেখবে অ্যান্সার 2 আসবে। এর মধ্যে 1 এর পাওয়ারে 13 হবে, এটাও 1 এর পাওয়ারে 13 হবে, তো 1 এর পাওয়ারে 13 করলে 1 হয়, আবার এই 1 এর পাওয়ারে 13 করলে 1 হয়, তো 1 আর 1 যোগ করলে অ্যান্সার আসবে 2। তো অ্যান্সার 2 আসবে, যাই করো না কেন, যেভাবেই দেখো না কেন অ্যান্সার 2 আসবে। এটার মধ্যে 1 আর এটার মধ্যে 1 বসাও, 1 এর পাওয়ারে 13 করো, 1 এর পাওয়ারে 13 করো, অ্যান্সার আসবে 2 আসবে, শেষ। নেক্সট পরের কোশ্চেন। এই কোশ্চেনটাও আগের দিনকে করানো হয়েছে, আবার করাচ্ছি তোমাদের জন্য ফের। এদিকে তাকাও, বলছে একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল s আর আয়তন v, s এর জায়গায় ভ্যালু বসাও, v এর জায়গায় ভ্যালু বসাও। অ্যান্সার আছে উপরে আছে s কিউব, নিচে আছে v স্কয়ার। বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, পাই আর এল, উপরে বসাও পাই আর এল, তার হচ্ছে হোল কিউব। আচ্ছা, আর আয়তন, ভি মানে হচ্ছে আয়তন, আয়তনের যে মান সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, তার কত, তার আবার স্কোয়ার আছে, এই এটা। এবারে ও এটা গোলক বলেছে না, সরি শঙ্কু দেখছি আমি শঙ্কু দেখছি, তাই জন্য অঙ্ক মিলাতে পারছি না, কোয়েশ্চেনটা খেয়াল করিনি, শঙ্কু বলিনি, এটা গোলক বলেছে। যাই হোক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল তো ইজি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল তো ইজি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তো এখানে বসাবো 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তো এটার দেখো আবার কিউব আছে, তো কিউব লিখলাম, বাই ভি মানে হচ্ছে গোলকের আয়তন, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, তার মাথা হচ্ছে স্কোয়ার। করে কত আসবে দেখো, 4-এর যদি কিউব করি 64 হবে, পাইয়ের যদি কিউব করি পাই কিউব হবে, আর স্কোয়ারের যদি কিউব করি 8⁶ হবে নিচে, 4-এর যদি স্কোয়ার করি 16 হবে, 3-এর যদি স্কোয়ার করি 9 হবে, পাইয়ের যদি স্কোয়ার করি পাই স্কোয়ার হবে, আর কিউবের যদি স্কোয়ার করি 8⁶ হবে। কাটাকাটি পড়ে আছে, কেটে দাও আর কি, পাই কিউব 8⁶, 8⁶ কেটে দিলাম, শেষ গেলা। 64 আর 16 কাটাবো, এখানে 4 থাকবে, এখানে 1 থাকবে। এই 1/4টাকে, এই 1/4টাকে যদি উল্টে দাও, এখানে পাই স্কোয়ার ছিল তো এখানে একটা পাই বেঁচে থাকবে আর কি, এখানে পাই স্কোয়ার এখানে পাই কিউব ছিল, পাই কিউব আর পাই স্কোয়ার কেটে দিলে এখানে একটা পাই বেঁচে থাকবে। 1/9টাকে যদি উল্টে দাও তো হয়ে যাবে 4 × 9 × পাই, অ্যান্সার আসবে 36 পাই, 36 পাই অ্যান্সার, 36 পাই। 16 আর 4 কাটা 64 কাটালাম, 4 থাকলো, এখানে 1/9, পাই কিউব আর পাই স্কোয়ার কাটি দাও, এখানে পাই থাকলো, তো এই 1/9টাকে উল্টে দেবো, তো 4 9 36 আর পাইয়ের জায়গা পাই, 36 পাই হচ্ছে অ্যান্সার, 36 পাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, 36 পাই। শেষ কোশ্চেন। নেক্সট 10 শেষ, 11টা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল কত?
শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রফল কত? পার্শ্বতলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এটা পার্শ্বতলে ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এর √5 গুণ। পার্শ্বতলে ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। হয়ে গেল গল্প। আচ্ছা, এবার দেখো কাটাকাটি করব। পাই পাই আর স্কোয়ার আর কেটে দেবো, এখানে আর থাকবে। বোথ সাইডে স্কোয়ার করে দাও, বোথ সাইডে স্কোয়ার করে দাও। এটার যদি স্কোয়ার করি হয়ে যাবে এল স্কোয়ার, এটার যদি স্কোয়ার করি আর স্কোয়ার, √5 যদি স্কোয়ার করি ইন্টু 5। এবার কোশ্চেনে কি জানতে চেয়েছে দেখো, কোশ্চেনে জানতে চেয়েছে শঙ্কুটার উচ্চতার ব্যাসার্ধের অনুপাত। ওকে, উচ্চতার ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে, বার করব। এল স্কোয়ারকে আমরা লিখব আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। শঙ্কুর যেটা তির্যক উচ্চতা, তির্যক উচ্চতার ফর্মুলা হচ্ছে এল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 5r স্কোয়ার, 5r স্কোয়ার প্লাস আর স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে গিয়ে লিখবো। তো এইচ স্কোয়ার সমান সমান হবে প্লাস আর স্কোয়ার ওইদিকে চলে গেলে হয়ে যাবে 4r স্কোয়ার। উচ্চতার ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে, উচ্চতার ব্যাসার্ধ আর স্কোয়ারটাকে তলায় নিয়ে নেবো, হয়ে যাবে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান ওপরে 4 নিচে 1, স্কোয়ার তুলে দিলে ওপাশে রুট হয়ে যাবে। এইচ বাই আর সমান সমান রুট হবে 4/1, 4-এর রুট করলে 2 আর 1-এর রুট করলে 1, অ্যান্সার আসবে 2/1। 2:1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর মাথায় স্কোয়ার, এর মাথায় স্কোয়ার আছে, তো স্কোয়ার যদি তুলে দিই তাহলে এই পাশে রুট হবে, 4-এর রুট করলে 2, 1-এর রুট করলে 1, 2:1 হচ্ছে অ্যান্সার। উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত 2:1। উচ্চতার ব্যাসার্ধের অনুপাত কত? 2:1। শেষ। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন করব। বলছে পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, FI(x) এর মান এটা দিয়েছে, FI এর মান এটা দিয়েছে, কে এর মান কত? তোমাদেরকে আগের দিনেও শিখিয়েছি সেম কনসেপ্ট। গড় ইজ ইকাল টু হচ্ছে সামেশন FI(xi) বাই সামেশন FI। তো কি করবে? গড়ের মান কত বলেছে? গড়ের মান 8.1, গড়ের জায়গা বসাও 8.1। সামেশন FI(x) এর মান কত? 132 প্লাস 5k, 132 প্লাস 5k। সামেশন FI এর মান কত? 20, নিচে বসাও 20। এর সাথে ক্রস গুণ করো, গুণ করে কে এর মান কত হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাবে আগের দিনের মতো। তোমরা অনেকেই জানিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। 20টাকে এদিকে গুণ করবে, করে এখান থেকে কে এর মান কত বার করে কে এর মানটা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে, ক্লাস যদি ভালো লেগে থাকে, ঠিক আছে, কমেন্ট সেকশনে অবশ্যই হ্যাশট্যাগ সোমনাথ স্যার, হ্যাশট্যাগ সোমনাথ স্যার বানান দেখে নাও, হ্যাশট্যাগ SOMENATHSIR একসাথে লিখবে, হ্যাশট্যাগের সাথে সোমনাথ স্যার লিখবে, SOMENATH সোমনাথ স্যার। তাহলে পরের যে টেস্ট পেপারের সেট সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? যদি তোমরা এরকম হ্যাশট্যাগ সোমনাথ স্যার লিখে সাপোর্ট জানাও আমাদেরকে, তাহলে পরের সেট নিয়ে খুব তাড়াতাড়ি আমি এসে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল, টাটা, লাভ ইউ জানিয়ে ক্লাস শেষ করলাম।